এবং এটার উপরে 1 মিনিট। এটা হচ্ছে দ্য ফ্যামিলি আই লিভ ইন। আপনি কোন ধরনের পরিবারে বসবাস করেন? এই ছোট পরিবার বা বড় পরিবার? ছোট পরিবারের সুবিধা কি কি? বড় পরিবারের সুবিধা কি কি? ছোট পরিবারের অসুবিধা কি কি? বড় পরিবারের অসুবিধা কি কি? পরিবারে কয়জন সদস্য রয়েছে? পরিবারটা কেমন হলে আপনার ভালো হয়? পরিবারে কি দাদা দাদি বা নানা নানি বসবাস করে, নাকি আপনি, আপনার ওয়াইফ, আপনার সন্তান, অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলি, এই ইত্যাদি সম্পর্কে আমাদেরকে কথা বলতে হবে। তো প্রথমে আমরা কয়েকটা প্রশ্নের মাধ্যমে বিষয়টা জানবো। প্রশ্ন আমরা দেখবো, সেই প্রশ্নগুলোর উত্তর দিব। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? এক্সটেন্ডেড অর নিউক্লিয়ার ফ্যামিলি? কোন ধরনের পরিবারে আপনি বসবাস করেন? হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে? কেন দিন দিন এই পপুলার হচ্ছে, জনপ্রিয় হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি? এই বিষয়গুলো কিন্তু আহ খেয়াল করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে যে একটা ফ্যামিলিতে সাধারণত কোন সদস্যরা কি কি কাজ করে থাকে। ছেলেমেয়েরা পড়াশোনা করে, পিতামাতা ইনকাম করে, পিতা ইনকাম করে, মা ফ্যামিলি মেনটেন করে। অর্থাৎ আগে আমাদেরকে টপিকস কথা বলতে গেলে আগে সাজাতে হবে যে কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেমন হোয়াই ইজ নিউক্লিয়ার ফ্যামিলি গেটিং পপুলার ডে বাই ডে? কেন দিন দিন এটা জনপ্রিয় হচ্ছে? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস ইউ ফাইন্ড ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি? একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে তুমি কি কি সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকো? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইট? এটার অসুবিধাগুলো কি কি? ডু ইউ থিঙ্ক দ্য সোসাইটি অফ ফলোয়িং রাইট ওয়ে? তুমি কি চিন্তা করো, আপনি কি চিন্তা করেন দ্য সোসাইটি ইজ ফলোয়িং দ্য রাইট ওয়ে? দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ ফলোয়িং রাইট ওয়ে। তো এটা একটু প্রথমে পড়বেন প্লিজ, দ্য ফ্যামিলি আই লিভ ইন। একটু রিডিং পড়ে যান, তারপর এটা নিয়ে আপনি একটু বলতে পারবেন, দেখবেন। দেয়ার আর টু টাইপস অফ Yes, sir. ফ্যামিলি। The family I live in, there are two types of family found in our society. One is extended or large family, and the other is nuclear or a small family. In an extended family, people live with their parents, grandparents, uncles, aunts, and cousins. Only husband and wives live with their children in a nuclear family. I live with my parents in a nuclear family. Nowadays, nuclear family is getting popularity in our society for various reasons. Now, people want to live in cities as cities provide lots of sources of income. But life in cities is not so easy now. Even though they earn much, they cannot maintain uh, they they cannot maintain a family with 8 or 9 members. So they prefer to live in a nuclear family. The members of a nuclear family enjoy some advantages. They live a life where there is no noise or confusion. They get much time to concentrate on their own work. Children grow up in a suitable environment, but it has some disadvantages also. Members of a nuclear family feel lonely as all of them are busy with their own work. They cannot share their feelings. It makes people self-centered, but it is the need of modern life to from nuclear family because life has become very busy and competitive now. ওকে, এই বাক্যটা হচ্ছে ইট মেক্স পিপল সেলফ সেন্টার্ড। অর্থাৎ এটা আত্মকেন্দ্রিক করে দেয়। কোনটা? এই ছোট পরিবারে দেখবেন শিশুরা যখন বেড়ে ওঠে, তখন ওই শিশুগুলা, আপনি একটা খাবার নিয়ে আসলেন। বড় পরিবারে আপনারা যখন, আমরা যখন ছোটবেলায় বেড়ে উঠেছি, আমার পরিবার অনেক বড় ছিল। তো আব্বু যখন খাবার আনতেন, তখন সেই খাবারটা বলতেন কি, সবাইকে ভাগ করে দিয়ে খাও। দেখবেন খাবার ভাগ করে দিয়ে খেলে কিন্তু একটা আলাদা আনন্দ পাওয়া যায়, অপার আনন্দ, যেটা একা একা খেলে কিন্তু আনন্দ পাওয়া যায় না।
সেই কথাটা এখানে তুলে ধরছে। ইট মেক্স পিপল সেলফ সেন্টার্ড, এটা মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে, সংকীর্ণ মনের করে তোলে। বাট ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ টু ফর্ম নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ লাইফ হ্যাজ বিকাম ভেরি বিজি অ্যান্ড কম্পিটিটিভ নাও। জীবন এখন কিন্তু অনেক ব্যস্ত হয়ে গিয়েছে এবং প্রতিযোগিতাপূর্ণ হয়ে গিয়েছে। একটু খেয়াল করে দেখবেন, আমরা যান্ত্রিক মানব হয়ে গিয়েছি। আপনাকে ঠিক একটা নির্দিষ্ট টাইমে অফিসে যেতে হয়, আবার বাসায় আসতে হয়, ছেলে মেয়েকে লালন পালন করতে হয়, বাজার করতে হয়। মানে আপনি যে নিজেকে সময় দিবেন বা আপনি একটু আনন্দ ফুর্তি করবেন, এটা খুব কম পাওয়া যায় এখন। তো এইটা হচ্ছে আমাদের এই যে পরিবার ভেঙে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি, সেখান থেকে এক্সটেন্ডেড ফ্যামিলি ছিল, সেখান থেকে আবার নিউক্লিয়ার হয়ে গেল, এইভাবে কিন্তু আস্তে আস্তে পরিবর্তনটা আসছে। বলছে যে বাট ইট ইজ দ্য নিড অফ মডার্ন লাইফ টু পারফর্ম নিউক্লিয়ার ফ্যামিলি বিকজ লাইফ হ্যাজ বিকাম ভেরি বিজি অ্যান্ড কম্পিটিটিভ নাও। জীবন কিন্তু এখন অনেক ইজি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে এবং কম্পিটিটিভ হয়েছে। ব্যস্ত হলেও কিন্তু জীবন ইজি, কারণ দেখবেন আমরা বাসায় ওয়াশিং মেশিন ব্যবহার করছি আমাদের সুবিধার জন্য, আমরা এসি ব্যবহার করছি আমাদের সুবিধার জন্য। তো আসলে এত কিছুর পরেও কিন্তু জাপানের মানুষ, আপনি দেখবেন জাপানের মানুষ কিন্তু খুব লোনলি, তারা একাকিত্ব, বৃদ্ধ বয়সে একাকিত্ব ফিল করে এবং জাপানের লোক বেশি আত্মহত্যা করে। জাপানিদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু তারা There is suicide center. ইয়েস, সুইসাইড সেন্টার, হ্যাঁ। There are হবে। দেয়ার আর সুইসাইড সেন্টার্স, অর্থাৎ সেখানে অনেকগুলো যদি বলেন তাহলে আর দিতে হবে, আর যদি একটি হয় তাহলে ইজ দিতে হবে। যেমন আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি নদী আছে। আমাদের গ্রামে অনেকগুলো নদী আছে, তখন আর দিয়ে করতে হবে, দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ, আমাদের গ্রামে অনেকগুলো নদী আছে। আমাদের গ্রামে কোনো নদী নেই, দেয়ার ইজ নো রিভার ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ নো রিভার ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে Our কোনো নদী নেই। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা স্ট্রাকচার গুলো দেখবো, দেয়ার দিয়ে একটা ব্যবহার, হেয়ার দিয়ে একটা ব্যবহার। এই ব্যবহার গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। দেখেন, আমি এই যে গ্রামার শেখাই না, মনে করেন আজকে আমি একটা ব্যাচে পড়িয়েছি এই ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপরে একটা ব্যাচে পড়িয়েছি টেন্স, একটা পড়িয়েছি ট্রান্সলেশন। আসলে এগুলো কোনো কাজে দিচ্ছে না। কাজে কখন দেয় জানেন? এগুলো কাজে দেয়, একটা বিষয় আমি ছোট্ট করে একটু দেখাই। এইগুলো দেখেন, বলছে যে জাস্ট ওটা না, আমি মানে গ্রামার শিখে আমাদের তেমন কোনো কাজ হচ্ছে না, আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটায় আসতে হবে। সেই প্র্যাকটিক্যাল জায়গাটা কি? দেখেন, এখানে উপরে পড়লেই আপনি বুঝতে পারবেন। উপরে এখানে বলছে যে ডেইলি ইউজ, ইংরেজি বাক্য শিখুন। অর্থাৎ আমাদের প্রতিদিন যে কথাগুলো বলা দরকার বা আমরা বলি, যেমন আমার কিছু সাহায্য দরকার, আই নিড সাম হেল্প, তুমি কি আমাকে দেখাতে পারবে, ক্যান ইউ শো মি। can you show me? এগুলো একটু পড়েন তো, আমি অসুস্থ বোধ করছি, আই অ্যাম ফিলিং I am feeling sick. সিক। দয়া করে আমার জন্য অপেক্ষা করো। হুম প্লিজ ওয়েট ফর মি। হুম। বাড়ি যাচ্ছি। আই এম গোয়িং হোম। হোম। হুম। বাইরে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং আউটসাইড। আউটসাইড। আমি তোমার পোশাক পছন্দ করেছি। আই হুম লাইক ইউর ড্রেস। হুম। তুমি কি সেটা আবার বলতে পারবে? ক্যান ইউ রিপিট দ্যাট? ক্যান ইউ রিপিট দ্যাট। আমি খুব হুম আমি খুব উত্তেজিত। আই এম ভেরি এক্সাইটেড। হুম দয়া করে জানালা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। হুম আমার পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু হুম। স্টাডি। আই নিড টু আই নিড স্টাডি। টু স্টাডি, হ্যাঁ, নিড টু মানে হচ্ছে দরকার বা আবশ্যক। নিকটতম দোকান কোথায়? যে নিকটতম দোকান কোথাও? ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট শপ? হুম আমি আজ দেরি করেছি। আই এম লেট টুডে। হুম আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক ইউ আ কোশ্চেন? হুম আমি তৃষ্ণার্ত। আই এম থার্স্টি। হুম দয়া করে এটি লিখে রাখো। প্লিজ রাইট ইট ডাউন। হুম। আমি রান্না শেখাচ্ছি। আই অ্যাম লার্নিং টু কুক। খুব। হুম তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হুম আই এম গোয়িং টু স্লিপ। আমি ঘুমাতে যাচ্ছি। হুম দয়া করে বাতি বন্ধ করো। প্লিজ টার্ন অফ দ্য লাইট। হুম আমার কিছু খাবার কিনতে হবে। আই হুম নিড টু বাই সাম ফুড। হুম তুমি কি এখানে আসতে পারবে? ক্যান ইউ কাম হিয়ার? হুম। তুমি ক্যান ইউ কাম হেয়ার, তুমি কি এখানে আসতে পারবে? তারপর রয়েছে কয়েকটা। তোমাকে দেখে আমি খুশি। আই হুম এম হ্যাপি টু সি ইউ। হুম
আজ খুব ঠান্ডা। ইট ইজ ভেরি কোল্ড টুডে। আমি ফুটবল খেলা পছন্দ করি। আই লাইক প্লেইং ফুটবল। দয়া করে দেরি করো না, প্লিজ ডোন্ট বি লেট। আমি কাজের জন্য যাচ্ছি। আই এম গোয়িং টু ওয়ার্ক। তুমি কোথায় থাকো? ওয়ার ডু ইউ লিভ? আমার একজন ডাক্তার দরকার। আই নিড আ ডক্টর। দয়া করে আমাকে আগামীকাল ফোন করো, প্লিজ কল মি টুমরো। এই দেখেন, এই যে বাক্যটা না, এটা আপনি ব্যবহার করেন, আপনি জানেন, কিন্তু এই ধরনের বাক্য আরো অনেক শিখতে হবে। দয়া করে আমাকে আগামীকাল ফোন করো। বলছে যে আমার যদি মনে না থাকে, যেমন আপনাকে আমি বললাম যে কালকে রাত 8টায় পড়াবো, তো আমার যদি মনে না থাকে আমাকে একটু ফোন করবেন, তাহলে কি হবে? দয়া করে আমাকে আগামীকাল ফোন করো। প্লিজ কল মি টুমরো। প্লিজ কল মি টুমরো। তাহলে এই যে তারপরে একটা বাক্য পড়েছেন, আই নিড টু বাই সাম ফুড। এই যে দেখেন, এখানে বলছে আই নিড টু বাই সাম ফুড, আমার কিছু খাবার কিনতে হবে বা আমার কিছু খাবার কেনার দরকার। এই বাক্যটা কিভাবে করতে হবে তাহলে? যেমন আমার একটি বই দরকার, আই নিড এ বুক। আমার একটি বই দরকার। সাবজেক্ট যদি চেঞ্জ করে দিই, যদি বলি তোমার একটি বই দরকার, তখন কি হবে? তোমার একটি বই দরকার। হুম। ইউ নিড আ বুক। ইউ নিড আ বুক। তার একটি বই দরকার। হি নিডস আ বুক। হ্যাঁ, এখানে কিন্তু নিড যেহেতু মূল ভার্ব, এখানে নিড এর পর এস দিতে হবে। হি নিডস আ বুক, তার একটি বই দরকার। আমার একটি বন্ধু দরকার। আই নিড আ ফ্রেন্ড। তোমার একটি বন্ধু দরকার। ইউ নিড আ ফ্রেন্ড। তার একটি বন্ধু দরকার। হি নিডস আ ফ্রেন্ড। আমার একটা কম্পিউটার দরকার। আই নিড আ কম্পিউটার। তোমার একটা কম্পিউটার দরকার। ইউ নিড আ কম্পিউটার। তার একটি কম্পিউটার দরকার। হি নিডস আ কম্পিউটার। হি নিডস আ কম্পিউটার, তার একটি কম্পিউটার দরকার। আমার একটি কলম দরকার। আই নিড আ পেন। তোমার একটি কলম দরকার। ইউ নিড আ পেন। রনির একটা কলম দরকার। রনি নিডস আ পেন। রনি নিডস আ পেন। যদি বলা হয় আমার একটা কলম দরকার ছিল, আই নিডেড আ পেন। আই নিডেড আ পেন। আমার একজন বন্ধু দরকার ছিল। আই নিডেড আ পেন। আমার একটা কম্পিউটার দরকার ছিল। আই নিডেড আ কম্পিউটার। যদি বলি আমার একটা কম্পিউটার দরকার ছিল না, দরকার ছিল না। তখন ডিড নট দিতে আই হবে। ডিডন্ট আই ডিডন্ট আই ডিডন্ট নিড আ কম্পিউটার। ইয়েস, আই ডিডেন্ট নিড আ কম্পিউটার, আই ডিডেন্ট নিড আ পেন, যেটাই বলুন এখানে। হ্যাঁ। যদি বলা হয় আমার একটা মোবাইল দরকার ছিল, আই নিডেড আ মোবাইল ফোন। আই নিডেড আ মোবাইল ফোন। আই নিডেড আ মোবাইল ফোন। অর্থাৎ এখানে দরকার হলে নিড, আর দরকার না হলে নিডেড। মানে পাস্ট টেন্স হলে নিডেড। আচ্ছা, এমন একটা বাক্য বলা যায়, যেমন আমার ইচ্ছে করছে, তখন হবে আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। তোমার যেতে ইচ্ছা করছে, ইউ ফিল লাইক ওয়ে। ইউ ফিল লাইক গোয়িং। ইউ ফিল লাইক গোয়িং, তোমার যেতে ইচ্ছা করছে। তার যেতে ইচ্ছা করছে। হি ফিলস লাইক গোয়িং। ইয়েস, এইটুক মনে রাখলে হচ্ছে। এখানে অনেকে হি ফিল লাইক বলে ফেলে, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর সাবজেক্ট এখানে থার্ড পারসন, হি ফিলস লাইক গোয়িং। আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং। আচ্ছা, যদি বলা হয় তোমার চা খেতে ইচ্ছা করছে। ইউ ফিল লাইক ড্রিঙ্কিং টি। হ্যাঁ, এখানে আমরা ড্রিঙ্ক বললে, এটা কিন্তু অনেক আগে পূর্বের একটা এনসিয়েন্ট শব্দ ড্রিঙ্ক। আমরা এটাকে ব্যবহার করব হচ্ছে টেক অথবা এখানে হ্যাভ। টেক দিলে বেশি ভালো হয়। আই ফিল লাইক টেকিং টি। আই ফিল লাইক টেকিং টি। হ্যাঁ, ফিল লাইকটার ব্যবহার একটু খুব বেশি করে আমরা জানবো। ফিল লাইক, ফিল লাইক। হ্যাঁ, ফিল লাইকটা মানে হচ্ছে ইচ্ছে করছে, ফিল লাইক। এটা দিয়ে আমরা কয়েকটা বাক্য দেখবো। যাই হোক, তো বলছে তোমার চা খেতে ইচ্ছা করছে না। ইউ ডোন্ট ফিল লাইক টেকিং টি। ইয়েস, তোমার কি চা খেতে ইচ্ছা করছে? ইউ ফিল লাইক টেকিং টি। ডু ইউ ফিল লাইক টেকিং টি? তোমার কি চা খেতে ইচ্ছা করছে না? তোমার কি চা খেতে ইচ্ছা করছে না? ইয়েস স্যার। মাই ডোন্ট ইউ, মিস্টেক। ডোন্ট ইউ ফিল লাইক। ডোন্ট ইউ ফিল লাইক টেকিং টি। আচ্ছা, ফিল লাইক দিয়ে তো বাক্য পারলাম যে আমার চা খেতে ইচ্ছা করছে, আমার বাজারে যেতে ইচ্ছা করছে, ফিল লাইক। যদি একটা বলি আমার যেতে ইচ্ছা করছিল, তখন কিভাবে বলবেন? যেতে ইচ্ছে করছিল। হুম। আই ফেল্ট লাইক গোয়িং টু মার্কেট ইয়েস, অর আই, গোয়িং। হ্যাঁ, শুধু এইটুক বললাম যে আমার যেতে ইচ্ছা করছিল, আই ফেল্ট লাইক গোয়িং।
ফিল থেকে ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, আই ফেল্ট লাইক গোয়িং। আচ্ছা, তোমার যেতে ইচ্ছা করছিল? You felt like going. ইউ ফেল্ট লাইক গোয়িং। আমার খেতে ইচ্ছা করছিল। I felt like eating. আমার ফুটবল খেলতে ইচ্ছা করছিল। I felt like playing football. আচ্ছা, তোমার খেতে ইচ্ছা করছিল। You felt like ইটিং। ইটিং eating. ভার্বের পর আইএনজি হবে। আমি খেতে পছন্দ করি, পছন্দ করি ইংরেজি লাইক। আই This that. আই লাইক ইটিং, অর্থাৎ এখানে I স্ট্রাকচারটা like. আই লাইক ইটিং। তুমি খেতে পছন্দ করো। You like eating. আমি চাইনিজ খাবার খেতে পছন্দ করি। I like eating Chinese food. চাইনিজ ফুড। আমি খেতে ভালোবাসি, তখন কি হবে? I like eating love. না, আই লাভ ইটিং। দেখেন, I love ইটিং, eating. হ্যাঁ, দুটো জিনিস। যদি বলি আমি খেতে পছন্দ করি, তখন পছন্দ করে ইংরেজি দিবেন লাইক। আই লাইক ইটিং। আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি। আমি খেতে ভালোবাসি, I love. আই লাভ I love ইটিং। eating. হ্যাঁ, আমি রান্না করতে ভালোবাসি, I love cooking. আই লাভ কুকিং। আমি পড়তে ভালোবাসি, I love reading or studying. আই লাভ রিডিং অর স্টাডিং। যদি বলা হয় আমি বেড়াতে যেতে ভালোবাসি বা আমি বাইরে যেতে ভালোবাসি, I like going outside. আই লাইক গোয়িং আউটসাইড। আই লাইক গোয়িং আউটসাইড, আমি বাইরে Outside. যেতে পছন্দ করি, আমি বাইরে যেতে ভালোবাসি। এক একটা স্ট্রাকচার এক এক রকম ভাবে আমরা করেছি। তো এই স্ট্রাকচার গুলো দিয়ে আমাদেরকে বাক্য করা শিখতে হবে। যেমন এই যে ফিল লাইক এর একটা স্ট্রাকচার, তারপরে গোয়িং, ফিল লাইক গোয়িং, দেয়ার এর একটা স্ট্রাকচার, অনেকগুলো স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচার গুলো যারা শিখতে পারবে তারাই কিন্তু ইংরেজি শিখবে। গ্রামার জেনে কোনো কাজ হয় না। অনেকে আছে ভালো গ্রামার জানে, কিন্তু এই গ্রামারে বেশি দূর এগোতে পারে না। যেমন একটা বিষয় দেখেন, এখানে দিয়েছি যে বলছে যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আমি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। আমি ছবি আঁকি, আই ড্র এ পিকচার। একটি ছবি আঁকা হয়, ভয়েস চেঞ্জে দেখেন, এখানে কিন্তু কোনো সাবজেক্ট দিচ্ছে না, বলছে একটি ছবি আঁকা হয়, আ পিকচার ইজ ড্রন। একটি ছবি আঁকা হয়। যদি বলা হয় একটি ছবি আঁকা হয় রনির দ্বারা, তখন আ পিকচার ইজ ড্রন বাই রনি। আ পিকচার ইজ ড্রন বাই রনি। আচ্ছা, ছবিটি খুবই চমৎকার, দ্য পিকচার ইজ ভেরি অ্যাট্রাকটিভ। দ্য পিকচার ইজ ভেরি অ্যাট্রাকটিভ। আচ্ছা, কাজটি খুবই গুরুত্বপূর্ণ, দ্য ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটি একটি সমস্যা, ইট ইজ এ প্রবলেম। এটি একটি সমস্যা, ইট ইজ এ প্রবলেম। Problem. কবিতাটি জনপ্রিয়, দ্য পোয়েম ইজ পপুলার। দ্য পোয়েম ইজ পপুলার, কবিতাটি জনপ্রিয়। এই ব্যবসাটি এই ব্যবসাটি খুলো না, দিস বিজনেস, ও এই ব্যবসাটি ভালো না, খালো না হবে না, এখানে হবে ভালো না। দিস বিজনেস ইজ নট গুড। দিস বিজনেস ইজ নট গুড। দরজাটি দামি, দ্য ডোর ইজ এক্সপেন্সিভ। কিন্তু আমরা একটু এখানে যদি বলি আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক, দেখেন এই বাম পাশের ঘরে এই বক্সের ভিতরে যত শব্দ, সবগুলো কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্ব আছে। যেমন আমি সমস্যার সমাধান করি, কি হবে? আই সলভ প্রবলেমস। আমি সমস্যার সমাধান করি, আই সলভ প্রবলেমস। হ্যাঁ, সমস্যার সমাধান করা হয়, প্রবলেমস আর সলভ। প্রবলেমস আর সলভ, সমস্যাগুলো সমাধান করা হয়। আচ্ছা, আমি কবিতা আবৃত্তি করি, আই রিসাইট এ পোয়েম। আমি কবিতা আবৃত্তি করি, আই রিসাইট আ পোয়েম। একটি কবিতা আবৃত্তি করা হয়, আ পোয়েম ইজ রিসাইটেড। আ পোয়েম ইজ রিসাইটেড, একটা কবিতা আবৃত্তি করা হয়। আমি একটি ব্যবসা শুরু করি, আই স্টার্ট আ বিজনেস। কি হবে বলেন? আই স্টার্ট আ বিজনেস। আমি একটি ব্যবসা শুরু করা হয়, আ বিজনেস ইজ স্টার্টেড। দেখেন, এটা আপনি নিজে নিজে পারবেন। এখানে আই স্টার্ট এ বিজনেস, এখানে এ বিজনেস, এইটা হচ্ছে আপনার অবজেক্ট। তো অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। একটি ব্যবসা শুরু করা হয়, আ বিজনেস ইজ স্টার্টেড। আমি দরজাটি খুলি, আই ওপেন দ্য ডোর। আমি দরজাটি খুলি, আই ওপেন দ্য ডোর। দরজাটি খোলা হয়, দ্য ডোর ইজ ওপেনড। ইজ ওপেনড। দরজাটি দামি, দ্য ডোর ইজ এক্সপেন্সিভ। দরজাটি দামি, দ্য ডোর ইজ এক্সপেন্সিভ। আমি নিয়মিত বাড়ির কাজ করি না, আই ডোন্ট কমপ্লিট দ্য হোমওয়ার্ক রেগুলারলি। আর বাড়ির কাজ নিয়মিত করা হয় না, দ্য হোমওয়ার্ক ইজ নট কমপ্লিটেড রেগুলারলি। দ্য হোমওয়ার্ক ইজ নট কমপ্লিটেড রেগুলারলি, বাড়ির কাজ নিয়মিত করা হয় না। এটা বাড়ির কাজ, ইট ইজ হোমওয়ার্ক। আমি রুমটি পরিষ্কার করি, আই ক্লিন দ্য রুম। রুমটি পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড। দ্য রুম ইজ ক্লিনড। রুমটি অনেক বড়, দ্য রুম ইজ বিগ। দ্য রুম ইজ
বিগ। আমি চেয়ারটি ভাঙি, আই ব্রেক দ্য চেয়ার, আই ব্রেক দ্য চেয়ার। চেয়ারটি ভাঙা হয়, দ্য চেয়ার ইজ ব্রোকেন, দ্য চেয়ার ইজ ব্রোকেন। হ্যাঁ, যদি বলা হয় চেয়ারটিতে রং করা হয়, দ্য চেয়ার ইজ কালার্ড। আচ্ছা, এইগুলো আপনি নিজে নিজে মুখে মুখে কয়েকটা বলেন তো। যেমন আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য আপনাকে বলি, আই অ্যাম ইটিং রাইস, এইটার ভয়েস চেঞ্জ কি হবে? রাইস ইজ বিং, I ইজ বিং। eating by me. ইয়েস, রাইস ইজ বিং, এখানে ভিতরি বলতে হবে ইটেন। রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি। By আচ্ছা, যদি বলা হয় আই অ্যাম রাইটিং এ লেটার, এটার ভয়েস চেঞ্জ কি হবে? uh, I am writing a letter. হুম A, le- uh, a letter হুম is being written by me. I ইয়েস, wrote হ্যাঁ, written. আই অ্যাম রাইটিং এ লেটার, এ লেটার ইজ বিং রিটেন, এই রাইটের ভি থ্রি ফর্ম দিতে হবে রিটেন। শুধু যদি এইটুক বলি, এ লেটার ইজ বিং রিটেন বাই রনি, এইটার বাংলা অর্থ কি হয়? এ লেটার ইজ বিং রিটেন বাই রনি। রনির দ্বারা একটা চিঠি লেখা হচ্ছে। যদি বলা হয় রনির দ্বারা একটা কবিতা লেখা হচ্ছে, রনির দ্বারা একটা কবিতা লেখা হচ্ছে। হুম। A poem is being written by Ronnie. যদি বলা হয় তার দ্বারা খাবারটি খাওয়া হচ্ছে, হচ্ছে the food is being eaten by him. তার দ্বারা একটি খাবার খাওয়া হচ্ছে না। The food isn't being written by him. ইয়েস, দ্য ফুড ইজেন্ট বিং রিটেন বাই হিম। যদি বলা হয় আমার দ্বারা একটি বাড়ি তৈরি করা হচ্ছে, আ A হাউস, house is আ হাউস being ইজ বিং বিল্ট, made by me. ইয়েস, আ হাউস ইজ বিং বিল্ট বাই মি। আমার দ্বারা একটা বাড়ি তৈরি করা হচ্ছে। আমার দ্বারা অঙ্কটি করা হচ্ছে, আমার দ্বারা অঙ্কটি করা হচ্ছে। আমার দ্বারা অঙ্কটি করা হচ্ছে। A sum is being দ্য সাম ইজ বিং, done by me. দ্য সাম ইজ বিং ডান বাই মি। কি বললাম? দ্য সাম ইজ বিং The ডান sum বাই মি। দেখেন, আমরা একটা মানে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার দেখি, ভার্ব প্লাস আইএনজি দ্বারা ইংরেজি বাক্য তৈরি করা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ভার্ব প্লাস আইএনজি, যেমন ডু মানে হচ্ছে করা, তাহলে করিয়া কি হবে? ডুইং। কাম মানে আসা, আসিয়া ইংরেজি কি হবে? কামিং। ইট মানে খাওয়া, খাইয়ে ইংরেজি কি হবে? ইটিং। প্লে মানে খেলা করা, খেলিয়ে বা খেলে প্লেইং। যদি বলা হয় ফুটবল খেলিয়ে আমি স্কুলে যাব, মানে ফুটবল খেলার পরে আমি স্কুলে যাব, তো বলছে ফুটবল খেলিয়ে আমি স্কুলে যাব। আফটার প্লেইং ফুটবল আই উইল গো টু স্কুল, আফটার প্লেইং ফুটবল আই উইল গো টু স্কুল। রাইট মানে লেখা, আর রাইটিং মানে হচ্ছে লিখিয়া। বলছে চিঠিখানা লিখিয়া আমি তোমাকে ফোন করব, বা চিঠিখানা লিখিয়া আমি তোমাকে পাঠাবো। রাইটিং দ্য লেটার আই উইল সেন্ড ইউ, কি হবে বলেন? রাইটিং দ্য লেটার আই উইল সেন্ড ইউ, I, চিঠিখানা লিখিয়ে বা লেখার পর আমি তোমাকে এটা পাঠাবো। ড্র মানে হচ্ছে আঁকা, তাহলে ড্রয়িংটা কি হবে বলেন? আঁকিয়া বা একে। বলছে ছবিটা একে আমি তোমাকে দেখাবো, তাহলে কি হবে? ড্রয়িং দ্য পিকচার I will show you. আই উইল শো ইউ। এই দেখেন ডান পাশে রয়েছে রিডিং মানে হচ্ছে পড়িয়া, বলছে বইখানা পড়িয়া আমি তোমাকে জানাবো বইটা কেমন। তাহলে রিডিং দ্য বুক আই উইল ইনফর্ম ইউ, রিডিং দ্য বুক আই উইল ইনফর্ম দ্য ইউ। এই দেখেন, এই যে রিডিং বা সেলিং, এটা পরে দিলেও হয় কেমন দেখেন? আমি তোমার টাকা পরিশোধ করব আমার বাড়ি বিক্রি করে। অনেক সময় বলি না যে আমি তো অনেক ঋণগ্রস্ত, আমি তোমার টাকা পরিশোধ করে দিব বাড়ি বিক্রি করে। কি হবে? আই উইল পে ইউর মানি, আই উইল পে ইউর মানি সেলিং মাই হাউস, Telling me. হাউস। তারপরে বলছে দেখেন, তুমি ইংরেজি বেশি বেশি শুনে শিখতে পারো, তাহলে ইউ ক্যান লার্ন ইংলিশ লিসনিং মোর অ্যান্ড মোর, ইউ ক্যান লার্ন ইংলিশ লিসনিং মোর অ্যান্ড মোর। আমি তোমাকে ভাত রান্না করে খাওয়াবো, আই উইল ফিড ইউ কুকিং রাইস, আই উইল ফিড ইউ কুকিং রাইস। দেখেন, এই স্ট্রাকচার গুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে খুব কাজে দেয়। এই যে ইটিং, গোয়িং, প্লেয়িং, হ্যাঁ, রাইটিং, অর্থাৎ আমরা এমন কিছু স্ট্রাকচার দেখবো যেগুলো গ্রামার না জেনেও, দেখবেন বাংলাদেশের অনেক ক্রিকেট প্লেয়াররা কিন্তু তারা বিদেশ ভ্রমণে যায় খেলাধুলার
সূত্র ধরে। তো তারা কিন্তু কি করে, তারা ওই সব ওই মুখস্থ করতে যায় না, তারা শোনে, শুনতে শুনতে কিন্তু বলা শিখে যায়। বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার মুস্তাফিজুর রহমান, সে বেশি লেখাপড়া জানে না কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে ইংরেজিতে, আপনার আমার থেকেও ভালো বলতে পারে। কেন বলতে পারে? কারণ সে যখন বাইরের মাটিতে খেলতে যায়, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, তখন সেখানে মনে করেন হোটেলে যাদের সঙ্গে থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সবাই কিন্তু ইংরেজিতে কথা বলে। এটা দিয়ে কিন্তু সে বাস্তবে কিন্তু কথা বলা শিখে যাচ্ছে। তো বলছে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করা হয়, অর্থাৎ ইনফিনিটিভ সমান সমান টু যুক্ত ভার্ব, এটাকে ইনফিনিটিভ বলে, টু যুক্ত ভার্ব। যেমন দেখেন এখানে লিখেছি যেতে, তাহলে গো মানে যাওয়া, যেতে ইংরেজি কি হবে? টু গো। খেতে টু ইট, লিখতে টু টু রাইট। হ্যাঁ, এগুলো একটু পড়েন তো, টু রাইট, টু ইট। টু কাম আসতে, টু প্লে, খেলতে টু বাইট, চিনতে টু ক্লিন, পরিষ্কার করতে টু ফিট, খাওয়াতে টু ডি, হতে টু লার্ন, শিখতে টু রিড, পড়তে টু স্পিক, আর বলতে কথা বলতে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে টু কুক, রান্না করতে টু ডু, পড়তে টু আর্ন, উপার্জন করতে টু ড্রিঙ্ক, পান পান করতে, করতে। টু ড্রিঙ্ক অর্থ হচ্ছে কি? পান করতে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন থাকবে, যেমন আমরা এই যে বাক্যগুলো বললাম, এইখান থেকে আমাদের বাক্য করতে হবে। যেমন যদি বলা হয় ইট মানে হচ্ছে, টু ইট মানে খেতে, তো যদি বলি খেতে চেষ্টা করো, মনে করেন আপনার জ্বর হয়েছে, খেতে ইচ্ছা করছে না, আমি বললাম যে খেতে চেষ্টা করেন, নইলে শরীর খারাপ করবে। তো খেতে চেষ্টা করো, ট্রাই টু ইট। বুঝতে চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঘুমাতে চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। জানতে চেষ্টা করো, ট্রাই টু নো। ট্রাই টু নো। যদি বলা হয় জানাতে চেষ্টা করো, ট্রাই টু ইনফর্ম। ট্রাই টু ইনফর্ম, ট্রাই টু ইনফর্ম, জানাতে চেষ্টা করো। আচ্ছা, তো দেখেন এগুলা হচ্ছে আমরা টু যুক্ত ভার্ব দিয়ে দেখেছি। যদি এখানে আমি এটা আরো যদি বলি খেলতে, যেমন খেলতে চেষ্টা করো, ট্রাই টু প্লে। ট্রাই টু প্লে। লিখতে চেষ্টা করো, ট্রাই টু রাইট। ট্রাই টু রাইট, লিখতে চেষ্টা করো। যদি বলা হয় মোবাইলটা কিনতে চেষ্টা করো, ট্রাই টু বাই দ্য মোবাইল। ট্রাই টু বাই দ্য মোবাইল, মোবাইলটি কিনতে চেষ্টা করো। বাই মানে হচ্ছে কেনা, বাই মানে হচ্ছে কেনা। দেখেন এখানে আরো দিয়েছে, বড় বড় বাক্য দিয়েছে। রান্না করতে চেষ্টা করো, কি হবে? ট্রাই টু কুক। ট্রাই টু কুক, আমি রান্না করতে চেষ্টা করি, আই ট্রাই টু কুক। আই ট্রাই টু কুক, দেখেন একেবারে প্র্যাকটিক্যাল জায়গা এটা। হ্যাঁ, তারপরে পড়েন, শিখতে চেষ্টা করো, ট্রাই টু লার্ন। আমি শিখতে চেষ্টা করি। আই ট্রাই টু লার্ন। হুম। তার অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, যদি একটু বড় করতে। অবশ্যই অবশ্যই বড় করব, হ্যাঁ। এই যে, হ্যাঁ। ট্রাই টু কাম, হুম। আসতে চেষ্টা করো। হুম। আই উইল ট্রাই টু কাম, আমি আসতে চেষ্টা করব। হুম। ট্রাই টু গো, যেতে চেষ্টা করো। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করেছিলাম। হুম। ট্রাই টু ফিট, খাওয়াতে চেষ্টা করো। আই এম ট্রাইং টু ফিট, আমি খাওয়াতে চেষ্টা করিতেছি। ট্রাই টু প্র্যাকটিস, চর্চা করতে চেষ্টা করো। আই ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ, আমি ইংরেজি চর্চা করতে চেষ্টা করি। ট্রাই টু ইম্পোজ, প্রয়োগ করার চেষ্টা করো। আই ট্রাই টু ইম্পোজ, আমি প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে বলেন আমি ইংরেজি শেখার চেষ্টা করছি বা করি, তখন কি হবে? আহ, করছি, আর আমি ইংরেজি শেখার চেষ্টা করি। আগে বলেন আমি ইংরেজি শেখার চেষ্টা করি, আই ট্রাই টু আই লার্ন ট্রাই টু ইংলিশ। লার্ন ইংলিশ। আর আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আই আই হ্যাভ ট্রাইড টু লার্ন ইংলিশ। ইয়েস। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন আই এম ট্রাইং টু আই এম লার্ন ট্রাইং টু ইংলিশ। লার্ন। ইংলিশ, আমি ইংরেজি শেখার চেষ্টা করছি, আমি 6 মাস ধরে ইংরেজি শেখার চেষ্টা করছি, তখন কি হবে? আই হ্যাভ আই এম ট্রাইং। I have trying to learn English since 6 months. ইয়েস, সিন্স 6 মান্থ, 6 মাস ধরে ইংরেজি শেখার চেষ্টা করছি। তাহলে এইখানে হচ্ছে টু যুক্ত ভার্ব দিতে হবে, টু কুক, টু গো, টু ইট, টু কাম, টু ফিড। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রাই টু ইট, ট্রাই টু কাম, ট্রাই টু গো, অর্থাৎ টু যুক্ত ভার্ব। এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। এগুলোকে মূলত বলা হয় ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের বাংলাটা হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলাটা হচ্ছে অসমাপিকা। দেখেন, সেই ইনফিনিটিভ দিয়ে বা বিভিন্ন ভাবে আমরা এখানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস বলতে পারি। দেখেন কত সহজে বলা যায়, আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দা মর্নিং। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। কি হবে? দেন আই ব্রাশ মাই টিথ। Then হ্যাঁ, দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ। কি হবে? আফটার ব্রাশিং মাই টিথ, after দাঁত ব্রাশ brushing my করার পর। teeth, আমি মসজিদে যাই, আই গো টু মস্ক। কি হবে?
I go to mosque. আমি মসজিদে যাই, তারপর আমি অজু করি। Then I make ablution. অজু করার পর, আফটার মেকিং, After making ablution. এই দেখেন এখানে আফটার যুক্ত, এই দেখেন তৃতীয় সারিতে সব আফটার যুক্ত। দাঁত ব্রাশ করার পর আফটার ব্রাশিং মাই টিথ, অজু করার পর আফটার মেকিং অ্যাবিলিউশন, বাড়ি ফেরার পর আফটার রানিং হোম, নাস্তা করার পর আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, হ্যাঁ, কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ। তো এখানে এই বাক্যগুলো আমরা এইভাবে পড়বো। প্রথমে প্রথম সারি, দ্বিতীয় সারি, অর্থাৎ প্রথম বক্স, দ্বিতীয় বক্স, তৃতীয় বক্স, প্রথম বক্স, দ্বিতীয় বক্স, তৃতীয় বক্স। আমি ফজরের নামাজ পড়ি, আই সে মাই ফজর প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর আফটার রিটার্নিং হোম, তারপর আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পর আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পরে আফটার গোয়িং টু কলেজ, আফটার গোয়িং টু কলেজ, কলেজে যাওয়ার পর কলেজে যাওয়ার পর আমি কি করি দেখেন, কলেজে যাওয়ার পর আমি কি করি, আফটার গোয়িং টু কলেজ, আফটার গোয়িং টু কলেজ। আচ্ছা, কলেজে যাওয়ার পর আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। একটু ম্যাজিক দেখেন, এই দ্বিতীয় সারিতে সবগুলো দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস, দেন আই টেক এ রেস্ট, দেন আই ওয়াচ টেলিভিশন। এর অর্থ কি, দেন মানে তারপর। আচ্ছা, প্রথম সারিতে সব কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট। আমি বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আমি বাড়ি ফিরি, আমি দুপুরের খাবার খাই, আমি 2 ঘন্টা ঘুমাই। তৃতীয় সারিতে কি আছে দেখেন, ক্লাস শেষ করার পর, বিশ্রাম নেওয়ার পর, টেলিভিশন দেখার পর। এর ইংলিশ গুলো কি হয়, আফটার ফিনিশিং দ্য ক্লাস, আফটার টেকিং রেস্ট, আফটার ওয়াচিং টেলিভিশন, আফটার ইউজিং ফেসবুক। হ্যাঁ, এইগুলো অর্থাৎ এখানে আমি এগুলো পাঠিয়ে দিচ্ছি। এইগুলো একটু পড়ে আমরা কিন্তু নিজেদের মতো করে বাক্য তৈরি করতে পারবেন। এইটা দিয়েছি ডেইলি রুটিন সম্পর্কে। আরো একটু কাজ করে দিয়েছে দেখেন এই বইতে, এখানে এই যে বলছে যে এই প্রথম সারির যে বাক্যগুলো সব কিন্তু সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। দ্বিতীয় সারির বাক্যগুলো দেন অথবা আফটার, তারপর কি দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আর এর পরে কি হবে, আফটার এর পরে আফটার সমান সমান পরে আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এইগুলো দিয়ে আপনি ডেইলি রুটিন বাদেও আপনার করতে পারেন, এখানে ডেইলি অ্যাক্টিভিটিস দিতে পারেন, অথবা ডেইলি অফিস ওয়ার্ক দিতে পারেন, আপনি অফিসে কি কি কাজ করতে পারেন। তো এইগুলো দিয়ে আমাদের এই বাক্যগুলো আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দেখেন একটা বই থেকে আমি ছবি তুলেছি, কিন্তু একটা বইতে পাওয়া যায় না। ভালো ভালো বইতে, কাছে অনেক জি বই স্যার। আছে আমার কাছে, যেখানে যা কিছু ভালো ডুবুরিরা দেখবেন সমুদ্রে ডুব দিয়ে তারা হীরা মণি মুক্তা এগুলো তুলে নিয়ে আসে। সমুদ্রে ঝিনুকের ভিতরে মুক্তা হয়, অনেক দামি জিনিস। সমুদ্রের তলদেশে আরো অনেক মূল্যবান জিনিস থাকে। তো ভালো শিক্ষকরাও কিন্তু যেখানে যা কিছু ভালো এইগুলো তার স্টুডেন্টদের জন্য, লার্নারদের জন্য কিন্তু তুলে ধরে। তো আমি এগুলো এখন আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এগুলো একটু দেখবেন, এগুলো থেকে আপনি কথা বলতে পারবেন। স্পোকেন ইংলিশের বাজারে অনেক বই রয়েছে, কিন্তু ভালো ভালো বইতে ভালো ভালো যে পেজ গুলো, যে নিয়ম কানুন গুলো, সেইগুলো দিয়ে দিচ্ছি, সেইগুলো থেকে একটু পড়বেন। আপনার ওখানে আজকে অনেক রাত হয়ে গিয়েছে মনে হয়, বাংলাদেশে 10টা মানে ওখানে একটা, এখন রাতে 1টা 42 বাজে মনে হয়, 3 ঘন্টা ডিফারেন্স। না, 2 ঘন্টা স্যার, এখন হচ্ছে 12:42। 12:42, যাই হোক। তো আপনার তো আবার অফিস থাকে মনে হয়, নাকি আগামীকাল ছুটি? না, কালকে ছুটি আছে, তাও আমি চাচ্ছি আবার কালকে ওই আমার এই মেয়ের ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে হংকং এর 9টা, তো আমাকে বের হয়ে যেতে হবে 8টা, তার মানে আমাকে উঠতে হবে ইনশাল্লাহ, কখন বুঝতে পারছেন। ঠিক ঠিক, তো এই জন্য আমি এরপরে বুঝতে পারছি তখন আপনার আপনার কষ্টটা, মানে কথায়ও বেশি একটা এনার্জি পাচ্ছি না। আমি বুঝতেছি যে আপনি ক্লান্ত এবং আপনার মাথায় একটা টেনশন কাজ করতেছে। তখন হ্যাঁ, থাকতে উঠে গেছে। উঠে হ্যাঁ, ও তো হ্যাঁ, 2 জনের ভ্যাকসিন ছিল, ভ্যাকসিনের জন্য গিয়েছি, দিয়ে আসার পর আর রেস্ট পাইনি। হ্যাঁ।